হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরাও আছি, ভালোই মন্দাই কাটছে। তো দেখো, আরও একটি নতুন সকাল নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো সকালেই প্রথমত চলো ঝটপট করে ঘরটাকে গুছিয়ে নিই। ছোট্ট একটা ঘর, সেই ঘরটাই মানে এত জিনিসপত্র, বই খাতা রাখারও জায়গা নেই, সেইভাবে জামা কাপড়ও। তো সেই অল্প জায়গাটুকু যদি একটু গুছিয়ে গাছিয়ে না রাখি তাহলে বড্ড অগোছালো লাগে, আর জিনিসপত্র যেন জায়গাও হয় না। তো ঘরে আসবাব বলতে শুধুমাত্র এই দেখো সোফাটা আর দুটো চেয়ার আছে। কারণ এখনও পর্যন্ত ঘরে কিছু নিয়ে আসা হয়নি, মানে শুধুমাত্র খাট, মানে খাট আলমারি এইসবই আর কি। তাছাড়া আমার এখানে দুটো চারটে মানুষ থাকার মতো বিছানাপত্র, মানে রান্নার বাসনপত্র সমস্ত কিছু আছে। শুধুমাত্র যে খাট, একটা আলমারি, শোকেস এইসব যেগুলো প্রয়োজন সেগুলোই আর কি দেশ থেকে এখনও আনা হয়নি। তো যাই হোক, ঝটপট ঝটপট করে ঘরটা পুরো পরিষ্কার করে গুছিয়ে সুন্দর করে রাখলাম। আর এদিকে চলে এসেছি, দেখো এই যে গাছগুলো লাগানো হয়েছিল গাছগুলোকে জল দিতে। তো এখানে জল দিচ্ছি। আর ওই গাছটাতে লঙ্কা গাছটা কিনেছিলাম, ওইরকম 3-4টে লঙ্কা ছিল। তো লঙ্কা গাছটা কেন জানি না মানে ঠিক গ্রোথ হচ্ছে না, আমার মনে হয় টিকবে কি সেটাও বুঝতে পারছি না। তো অদ্রিজা বললো লঙ্কাগুলো তুলে ফেলতে, কারণ গাছের খাবারগুলো নাকি লঙ্কার মধ্যে চলে যাচ্ছে। তো সেই জন্য দেখো লঙ্কাগুলো তুলে ফেললাম, আর একটা লঙ্কা রেখে দিলাম দুটো তুলে। তো যাই হোক, ঘর দৌড় আমি একদম পরিষ্কার করে তারপরে মুছে নিয়েছি। মুছে নিয়ে এদিকে আবার ভাত বসিয়েছিলাম অদ্রিজার জন্য, সিদ্ধ ভাত। তোকে একটু গাজর, ভেন্ডি, তারপরে হচ্ছে আলু, এইসব দিয়ে একটু সিদ্ধ ভাত করেছিলাম। সিদ্ধ ভাত বলতে কি, ভাতটা একবারেই করে নিয়েছি। এবার আমি যেহেতু এখন আর সকালে ভাত খাই না, আগে তো 3 বারই গান্ডে পিণ্ডে ভাত গিলতাম, কিন্তু শরীর চেহারা আমার এখানে আসার জন্য না, মানে আগে থেকেই ভারী হয়ে যাচ্ছে, ওয়েট অনেক বাড়ছে। তো এই জন্য দেখো শুধুমাত্র ওকেই একটু ঘি দিয়ে চটকে ভাতটা দিলাম, ও সকালবেলা ওই ভাতটাই খাবে। তো দেখো সকালে জলখাবারে অদ্রিজাকে ভাত করে দিয়েছিলাম, সিদ্ধ ভাতও খেয়ে নিয়েছে। আর আমার এই যে এখন এটাই খাচ্ছি কদিন ধরে। ভাতটা একটু কম খাওয়ার চেষ্টা করছি, কারণ ওয়েট আমার বাড়ছে। এখানে বিট, গাজর, পেঁয়াজ, আদা, ধনেপাতা, লঙ্কা সব দিয়ে মুড়ি মাখিয়েছি। আর এই যে একটা গরম গরম কফি, ব্যাস এটুকুই ব্রেকফাস্ট। তো দেখো পুরো ঘর বিছানা টিছানা তখন গোছাচ্ছিলাম, তারপরে পুরো ঘর দূর পরিষ্কার করে মুছে নিয়েছি একদম। মুছে আবারও অদ্রিজা এখানে পড়তে বসেছে, আর পুরো ঘর মুছে নিয়েছি। তো দেখো বাজারে যাচ্ছি এখন। এখন বাজে 12টা, এখন কি কিছু পাপড়ি জানে, তবে বেশি কিছু নেওয়ার নেই, শুধুমাত্র একটু বাঁধাকপি নেবো, টমেটো, আর হচ্ছে আরেকটা কি ভুলে গেছি, আরেকটা কি তো দেখো বাজারে গেলাম তখন, আর বাজারে গিয়ে আর কিছু শেয়ার করা হয় না। আর এখন মানে এত রোদের তাপ হয়ে গেছে, ছাতা ছাড়া বাইরে বেরোনো যাবে না, ছাতা নিয়ে বেরোতে হবে। তো ছাতা নিয়ে বেরোয়নি, আর গিয়ে তাড়াহুড়ো করে ঝটপট করে বাজার কটা নিয়ে চলে এসেছি। কিন্তু আসার পথে আবার একটা ভুল করেছি, ঘরে এসে মানে আবার আমাকে যেতে হলো। তো কী ভুল করেছি, সবজিগুলো নিয়েছি, আমি দুটো ফুলকপি নিয়েছিলাম, ফুলকপির প্যাকেটটা নিতে মনে নেই। ঘরে এসে অদ্রিজা বলছে কী নিয়ে এসছো মা, দেখি সবগুলো যখন ঢালছে আমি ফুলকপি কই, বলি ফুলকপি তো নেই এখানে। আবার ছুটে ছুটতে গেলাম, তারপরে তো দম বার হয়ে গেছে, এত মানে বাইরে রোদের তাপ, আর একদম এখনও মানে এগুলোতে ঘাম বেরোচ্ছে, ভালোই গরম পড়ে গেছে। আর এখন মানে রাস্তায় বেরোলে অন্তত ছাতা নিয়ে যেতে হবে, এতদিনের অভ্যাসটা নেই তো, দিয়ে আর নিয়ে যাওয়া হয় না। তো চলো কী কী নিয়ে এসছে একবার দেখাই তোমাদের। আর ভাত তো সকালেই হয়েছিল, এখন ঝটপট ঝটপট করে একটা হয়ে গেছে, এখন ঝটপট করে এখন রান্নাটা মানে কমপ্লিট করি। এখন ওই আলু ফুলকপি দিয়ে একটু মাছের ঝোল করবো, আর একটু বাঁধাকপি করবো মাছের মাথা আছে, আর সেরকম কিছু করবো না। আর এসে যে গরম গরম আবার 1 কাপ চা করে নিলাম। চা জিনিসটা কি, চাটা এই এতটুকু খেলেও না শরীরের ক্লান্তিটা মনে হয় যেন দূর হয়। এখানে নিয়েছি দুটো বাঁধাকপি, আর এই যে দুটো ফুলকপি। বাঁধাকপি ফুলকপির সিজন তো প্রায় শেষ, সেই জন্য দুটো করে নিলাম। আর গাজর যেতে বেলা হয়ে গেছিলো না, সেইভাবে পাইনি,
তবে সব সবজির একটু দাম বাড়া এখন। এই গাজরটা এমনি ফ্রি দিয়েছে, মানে এই কটা ওজন করে যা হয়েছে, এটা একটু বেড়েছিল একটা, একটু এটা দিয়ে দিয়েছে। আর এখানে আবার কুল নিয়েছি, অদ্রিজা খাই। আর এখানে 1 কিলো কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটির সিজনও তো শেষ হয়ে যাচ্ছে, তো 1 কিলো 20 টাকায় পেলাম, নিলাম। আর শশার তো প্রচুর দাম, 100 টাকা কিলো। তো এই যে এইগুলো দেখো 50 টাকা, তো 10 টাকা নিয়েছি। আমাদের মতো মানুষের কিনে খাওয়া একটা কঠিন। আর টমেটো নিয়েছি 5 টাকার। আর এখানে আছে বিনস। তো দেখো আলু, ফুলকপি, আর এই যে বাটা মাছ দিয়ে ঝোল করলাম। একদম নামমাত্র তেল দিয়েছি, একদম পুরো তেল মশলা, হালকা তেল মশলা। আর আবার বাঁধাকপি। আমাদের দুপুরের আইটেম হলো ভাত, ধনে পাতা, আমাদের গাছের লঙ্কা। এটা হচ্ছে সকালবেলায় ভাতের যেই ভেন্ডি ছিল ওটা ইয়ে করা, মানে বার করা ভুলে গেছিলো, সেইটুকু একটুখানি। আর এটা হচ্ছে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি। এটা হচ্ছে আলু, কচু আর ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল। মায়ের কাছে সে একই আছে, শুধু এই একটা মুড়ো আমি এক্সট্রা দিয়ে দিয়েছি। বাই বাই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে সন্ধ্যা 7:30, 7:35। তো আমরা দেখো অদ্রিজা পড়া আছে 8টা থেকে, কিন্তু আজ টানা 15 দিন পর আসছে ওর বাবা। ওইদিকে চলো। ওই তো গেট দিয়ে বেরিয়ে যাবো। কোন গেট দিয়ে? ওইদিকের ভিতর দিয়ে যেতে হবে, তাহলে এতটা হেঁটে চলছে না। চল এখান দিয়ে। ওর বাবা আসছে আর ওর ঠাকুমাও আসছে সঙ্গে। তো ওরা মেট্রোতে দমদম নেমে গেছে। দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার, মাত্র 3 মিনিট 6 মিনিট লাগে, মাঝখানে একটা স্টেশন। তো ওরা আসছে আর আমি যাচ্ছি ওদের রিসিভ করতে, ব্যাগ আছে। তো অদ্রিজার 8টা থেকে পড়া আছে, অদ্রিজাও সঙ্গে আছে। ওখান থেকে এসে অদ্রিজা পড়তে ঢুকে যাবে আর আমরা ঘরে চলে যাবো। পাগুলো ধুলো হয়ে গেল। তো এখন সাম্পার্কে, এখনও হাতে টাইম আছে, তাই সাম্পার্কে ঢুকলাম। তো সাম্পার্কের ভিতরে যে হাঁটাহাঁটি করছে একটু, তারপরে আমি চলে যাব ওই দিকে দৌড়। হ্যাঁ, এই দিকে যাচ্ছ কেন? তো চলো, এই হচ্ছে আপডেট। এটা হচ্ছে সাম্পার্ক। তো দেখো আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি আর এটা 4 নম্বর গেটে দাঁড়িয়ে আছি। ওদের ট্রেন মনে হয় ঢুকছে এখন, আমি এখন অপেক্ষারত। ওই যে চলে এসছে। না আসেনি, এই দেখো আসছে। বাবা দাও বাবা। আমরা চলে এসেছি প্রায় আমাদের ঘরের কাছাকাছি। আর এত ব্যাগ এত ভারী, ওইটা বেশি ভারী, চরম ভারী। আবার এই কাঁধেরটা আমারটা অল্প অল্প আছে, কিন্তু তবু ভারী আছে। আর অদ্রিজা পড়তে যাবে এবার। আজকে রুটি, এখানে পনির হচ্ছে, ওখানে আলু তরকারি,
সব অনেক দিন পরে বাড়ি থেকে এসেছে গোটা পরিবার, আমরা গ্রামে যেরকম থাকি এখানেও তাই। আজকে তো আলাদাই আনন্দ আমাদের। এই তো এই এই তো যে তুই তরকারি আছে তো, বারো রুটি আছে, এই যে খেয়ে নে। রুটিও তো হয়ে গেছে। হ্যাঁ রুটি হচ্ছে, ডালটা শুনিয়ে যাবো, এই যে পনির ভেজে তেলে ডালটা ফোড়ন দিয়ে দেবো ব্যাস। আমাকে দুটো পরিবার দেখবা তো। আরে ডাল হয়ে গেছে তো, এই তো এটা হ্যাঁ দাও আমাকে দিয়ে দাও। এইখানে পরিষ্কার করে নামিয়ে দিয়ে কি আর বাঁধাকপি? হ্যাঁ ভাত তরকারি তো নামিয়ে দিয়ে এখানে আমি বাঁধাকপি খাবো। দাদা চাবিটা তুলে দিই।